জীবনে সূর্য অস্ত যাওয়ার থেকে প্রকৃতির সূর্য অস্ত যাওয়া দেখাটা হাজার গুণ বেটার। তাই কক্সবাজার বা কুয়াকাটা যাওয়ার ব্যর্থ প্ল্যান করা থেকে এখনই বেরিয়ে পড়ুন নিজের আশেপাশের সৌন্দর্যের খোঁজে। তাহলে চলেন আজকে এমনই এক সৌন্দর্যের সাথে পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। লাভলি অডিয়েন্স, আজকে আসছে হলো কক্সবাজারে যাওয়ার ট্যুর প্রিপারেশন নিয়ে। হ্যাঁ, শুনে ভাবতেই পারেন যে বাইক নিয়ে যাবো, বাট বাইক নিয়ে যাওয়ার মতো অ্যাবিলিটি আপনারা করে দেন না এখনো, এই কারণে বাসের খোঁজেই আসছে। যাক, দেখি আমরা এনাতে যাব, এনার টিকিট পাই কিনা। চলেন তাহলে কবে কি যাচ্ছি। আর আজকে একটা ভালো জায়গায় যাব, ঘোরার ইচ্ছে আছে, দেখি কি অবস্থা দাঁড়ায়। এই হলো এনার কাউন্টার। যাই টিকিটটা কাটি, এরপর দিছি আপনাদের সাথে কথা বলতে। তো অবশেষে টিকিট কাইটে যাচ্ছি আপনাদেরকে গাজীপুরের একটা ভালো সুন্দর জায়গা দেখাইতে। ম্যাপে তো সুন্দরই দেখলাম এবং নিজেও রেফারেন্স পাইছে যে জায়গাটা নাকি আসলে আপনাদেরকে দেখানোর মতো। তাই ভাবলাম যাই একটু ডেলি বাইকের ইনফরমেশন শেয়ার করতে করতে আপনারাও ফেড আপ, আমিও ফেড আপ। তো এই ভাবলাম চলেন একটু যাই, ঘোরাঘুরি করে আসি। আর হ্যাঁ, কক্সবাজারে যাচ্ছি সামনের সপ্তাহে। আশা করি মোটো ব্লগ উপহার না দিতে পারলেও একটা সুন্দর ইনফরমেটিভ ব্লগ দিতে পারি। আপনারা যদি কেউ স্পেসিফিক কোনো ব্যাপারে জানতে চান কক্সবাজারের, তাহলে আগে থাকতেই কমেন্ট করে রাখেন। জায়গাটা হলো গাজীপুর যে জয়দেবপুর আছে, সেখানে রেল গেট পার হয়ে সোজা দিকে, নাম হলো কিশোরিতা বাজার। এখন জানি না কতটা ভালো কি দেখাইতে পারবো আসলে, কেননা আজকালকার তো এমন অবস্থা হয়েছে, শুনি এক, হয় আর এক, ভাবি এক, করি আর এক, এরকম দিনকাল পার করতেছি আর কি। আর ইউটিউবের কথা তো বাদই দেয়, ইউটিউবের কোনো কথা না বলাই ভালো। ইউটিউব যা শুরু করেছে, এগে অ্যালগোরিদম আপডেট করতে যায়, আমার যেই কয়টা অডিয়েন্স ছিল তারাও মানে চলে গেছে। জয়দেবপুর বাজার পার হয়ে চলে আসলাম সোজা জোরপুকুর দিয়ে হাতের ডান দিকে। এদিক দিয়ে সোজা গেলেই নাকি কিশোরিতা বাজার। নামটার মধ্যেই একটা মনে হইতেছে সৌন্দর্য লুকায় আছে, কিশোরিতা। তো চলেন দেখি কতদূর কি সৌন্দর্য লুকানো আছে আর কতদূর কি সৌন্দর্য আমরা S24 আলট্রা দিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। বাবা, দেশের অনেক উন্নয়ন হচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে, খুব ভালো লাগছে। বাবা রে বাবা, এই কোন সমুদ্রে লইয়া এলি রে? এই কেমন দেশে এটা রে? আমি এই কারণে কেস না বইরা গাড়ি চালাইতে যাই না। বাবা, অবশেষে যানজট কাটা একটু উঠতে পারলাম। কোন দিক যাবো? সোজাই? গাজীপুরের অঞ্চলে রাস্তাঘাট মোটামুটি ভালোই থাকে, কিন্তু আসলে কিছু কিছু জায়গায় যে জায়গায় ভালো দরকার সে জায়গায় ভালো থাকে না আসে কি, এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। দেশের রোডঘাটের মান আরো উন্নত করা দরকার, নাইলে তো অ্যাক্সিডেন্টের হার দিন দিন বাইরে যাবে। যেই জায়গায় যাচ্ছে সেই জায়গাতেই তো জ্যাম দেওয়া যায়। কি একটা ঢুকাইতেছে কে জানে। এটা কি কিশোরীতে নাকি? বাবা রে বাবা, কি একটা অবস্থা। ওরে জ্যাম রে, আজকে আর বাসায় যাওয়া লাগবে না। নতুন জায়গা হইলেই তো ভালো, নতুন জায়গা এক্সপ্লোর করতে তো ভালো লাগে। এর বাবা, কত সুন্দর জায়গা। সবাই শালা ঘুরতে যায় আজকালকার, কাজ কাম নাই, খাইলে ব্লগাররা ঘুরে ঘুরে সব দেখাইবে, কই দেখবে না, সবার ঘুরে ঘুরে দেওয়া লাগবে। অবশ্য সবই তো ব্লগার, আমি তো ঘরে ঘরে ব্লগার সব। এদের দিন তো দুইটা প্রাইভেট গাড়ি ক্রস হইতে পারবে না। ছোট চিপা রোডে যদি এত বড় বড় গাড়ি ঢোকে, সবাই আসলে সৌন্দর্যতার খোঁজে দৌড়ায়, বুঝছেন? ভালো ভালো জায়গা দেখবে, ঘুরবে, এইসব সাপরিকের সাথে একটু দেখা সাক্ষাৎ করবে, ভালোই লাগবে, তা আলাদা অনুভূতি। ঠিক দিকেই কি যাইতেছি? ঠিক দিকেই কি যাচ্ছি? ঠিক দিকে কি যাচ্ছি? আর কই 5 মিনিট, জায়গাই তো শেষ হয় না তোর। চলেন আর জঙ্গল টঙ্গল না দেয় আপনাকে, একবারে কিশোরিতা বাজারে যাই।
তো বেরোলাম কেশরিতা বাজার থেকে। বাবা আবার সে একটা অবস্থা, বিয়ের রিচুয়াল দেখছেন কত কি একটা অবস্থা। যাক ভালো লাগলো। নিজের বিয়ে নাচতে পারি নাই, আর অন্যের বিয়ে নাচতে মন চাচ্ছে। তো আপনারা কিছু সিনেমাটিক শট উপভোগ করেন আর বিস্তারিত সব তথ্য উপভোগ করেন কেশরিতা বাজারের। আমি ততক্ষণ একটু সামনের দিকে আগাই। এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর একটা জায়গা, যেখানে আসলে বিকেলের সময়টা কিভাবে কেটে যাবে সেটা আপনি অনুভবও করতে পারবেন না। বলতে পারেন গাজীপুরবাসীর জন্য ছোট্ট একটা টাঙ্গুয়ার হাওড় টাইপ জায়গা এটা। তাই দেরি না করে ফোনের ম্যাপ বের করে কেশরিতা বাজার গাজীপুর লিখে চলে আসেন এখানে। মন চাইলে এসব বড় বড় নৌকাতে নির্দিষ্ট টাকা দিয়ে ঘুরে বেড়াতে পারবেন বিলের পানিতে, অথবা যদি গার্লফ্রেন্ডের হাত ধরে মেঠো পথে হেঁটে যেতে চান সেই ব্যবস্থাও আছে এখানে। অসাধারণ অনুভূতির জন্য চাইলে এই ব্রিজে দাঁড়িয়ে দুটো ছবিও তুলতে পারে। আর যদি পুরো পরিবার নিয়ে আসেন তাহলে বাচ্চাদের জন্য এখানে আছে ছোট্ট একটা পার্কের মতো। আর এই যে বিল্ডিংটা দেখছেন এর দোতলায় রয়েছে একটা রেস্টুরেন্ট, যার ছাদের ভিউ মারাত্মক। কপাল খারাপ আমাদের ড্রোন নাই। আর সবশেষে আপনাদের জন্য থাকলো এখানকার খাবারের মেনু। কিছু কিছু প্রাইভেট কারের ড্রাইভার আছে যেগুলা খুব বজ্জাত, আর অধিকাংশই ভদ্র। সবাই তো আর খারাপ বলতেছি না, কিছু কিছু আছে সাইড দিতে চায় না, আর কিছু কিছু খুব ভালো ভাই। অধিকাংশ ভদ্রের মধ্যে একটা দুইটা তো খারাপ থাকবেই। এই অন্ধকার হয়ে গেছে, এখন আসছে। তো এই ছিল সার্বিক ভিডিও কেশরিতা বাজার নিয়ে। আপনারা জানাবেন কেমন কি লাগলো। তো আজকের মতো বিদায় নেই, আর এই অন্ধকারের মধ্যে কিছু দেখাবো না, টানা তাই ঘুরায় ফেলাই না, ঘুরাই না।